শালা ব্রিটিশ, তুই একটা ব্রিটিশ। আপনাদের মনে পড়ে যারা আমাদের বয়সের, ছোটবেলায় কেউ যদি কোনো বন্ধু বান্ধব যদি অন্য বন্ধু বান্ধবের সাথে কোনো কূটনৈতিক চাল চালতো বা কটু খেলা খেলতো, তাহলে আমরা তাদেরকে গালি দিতাম ব্রিটিশ বলে। বড়রাও দিতেন। যে কোনো ধরনের অন্যায় অথবা এর কথা ওর কাছে বলা অথবা একটা প্যাঁচ লাগায় দেওয়া, এরকম কোনো ঘটনা ঘটলে তাকে ব্রিটিশ বলে গালি দেওয়া হতো। এটার অন্যতম কারণ হচ্ছে সারা পৃথিবীতে ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা, এমনকি আমাদের পাক ভারত উপমহাদেশে ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তার পিছনে ছিল কূটনৈতিক চাল, কটু চাল, বা আমাদের সাথে আমাদের মধ্যে আমাদের লোকজনদেরকে লাগিয়ে দেওয়া, আমাদের লোকজনের পিছনে আমাদের লোকজনদেরকে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে বিভেদ তৈরি করা, ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ তৈরি করা ইত্যাদির কারণে আমাদেরকে দুর্বল করে দিয়ে আমাদের উপরে তাদের শাসন ব্যবস্থাটা অক্ষুণ্ণ রাখা, আমাদের শোষণ করা, আমাদের উপর নির্যাতন করা। এই কারণে ব্রিটিশ শব্দটাই একটা গালিতে পরিণত হয়েছিল, যদিও এখন আর সেই জিনিসটা সেই মতো পরিলক্ষিত হয় না, কিন্তু আমাদের টাইমে আমরা ছোটবেলায় এটা দেখেছি। টিউলিপ, উনি কিন্তু জন্মগতভাবে ব্রিটিশ, ওনার জন্ম ব্রিটিশে, ওনার বেড়ে ওঠা, লেখাপড়া সবকিছু ব্রিটিশে। মনে রাখতে হবে যে ব্রিটিশ এমপি তিনি, প্লাস একবার না দুইবার না তিনবারের এমপি, ছায়ামন্ত্রী ছিলেন, এইবার তিনি সত্যিকারের মন্ত্রীও আপনার হয়েছিলেন। উনি কোনো অংশেই ব্রিটিশদের তুলনায় কম নন। যদি ব্রিটিশদের তুলনায় উনার ব্রেইন বুদ্ধি কম হতো, তাহলে উনি ব্রিটিশদেরকে শাসন করতে পারতেন না। উনি কিন্তু ব্রিটিশ এমপি হিসাবে, ব্রিটিশ আইন প্রণেতা হিসাবে একজন ব্রিটিশদের উপর কর্তৃত্বকারী একজন মহিলা। উনাকে আমরা শেখ রেহানার মেয়ে হিসাবে ট্রিট করলে চলবে না। আপনি চিন্তা করে দেখেন, উনি কিন্তু যে চিঠিটা ডক্টর ইউনূসকে দিয়েছেন এবং গার্ডিয়ান পত্রিকায় পাবলিশ করেছেন, উক্ত চিঠিটা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্লেনে উঠেছেন তার সঙ্গপাঙ্গ নিয়ে, সেই সময় তিনি এই চিঠিটা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর পাঠিয়েছেন, এমনকি পত্রিকায় পাবলিশ করেছেন। কেন? যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছিল, করা হয়েছিল, ওই অভিযোগগুলোর বিষয় যেন বাংলাদেশ থেকে কোনো প্রস্তুতি নিয়ে ডক্টর ইউনূস যেতে না পারেন, এই কারণে প্লেনে ওঠার পরে এই চিঠিটা ওনাকে থ্রো করা হয়েছে। তারপরে উনি এটাও জানেন যে এই অভিযোগগুলা দার্লিকভাবে প্রমাণ করা খুব অসাধ্য। যেমন রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে টাকা পয়সা লেনদেনের কথা, এটা দার্লিকভাবে প্রমাণ করা অসম্ভব। থাকলেও আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ রাশিয়া প্রশ্নের সম্মুখীন আপনি করতে পারবেন না, বা রাশিয়াকে সমস্যা খেলে আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ফ্ল্যাট দুইটার কথা বলা হয়েছে ইংল্যান্ডে, সেই ফ্ল্যাট দুইটার কোনোটাই টিউলিপের নামে নয়। একটা তার বোনের নামে, একটা তার বাবার নামে। বলা হয়েছে টিউলিপ সেই ফ্ল্যাটে দীর্ঘদিন অবস্থান করছেন। বোনের বাসায় বোন থাকতেই পারে, বাপের বাসায়ও মেয়ে থাকতে পারে, এটা কোনো অপরাধ নয়। এবং ইংল্যান্ডের সংসদের তদন্ত টিম তদন্ত করে বলছেন যে না, এখানে টিউলিপের কোনো ভুল বা অন্যায় কোনো কিছু তারা খুঁজে পান নাই। আর একটা হচ্ছে বাংলাদেশে কিছু তার বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, অমক আছে, তমক আছে, সেগুলো বাংলাদেশে কোনো কিছুই টিউলিপের নামে নাই, শেখ রেহানার নামে, অন্যদের নামে। এখানে টিউলিপ নাকি একটা প্রভাব বিস্তার করছিলেন। টিউলিপের প্রভাব বিস্তার করে শেখ রেহানাকে সুবিধা পাইয়ে দিতে হবে, জিনিসগুলো আসলে ওই রকম না। কিন্তু মূলত কথা হচ্ছে টিউলিপ যেহেতু সুবিধাভোগী, সো টিউলিপকে নাজেহাল করা বা টিউলিপ যেন একটা শাস্তির আওতায় আসে, সেই ব্যবস্থাটা আমাদের সরকার করার চেষ্টা করেছিলেন। তার জন্য সাধুবাদও তিনি পেয়েছেন এবং টিউলিপের মন্ত্রিত্ব চলে গেছে। কিন্তু টিউলিপ এখন যে কাজটা করলেন সেটা হচ্ছে তিনি তাকে যেহেতু ইংল্যান্ডে বসবাস করতে হবে, ইউরোপেই বসবাস করতে হবে, তো ইউরোপ এবং ইংল্যান্ডের মানুষের কাছে, সাধারণ লোকের কাছে তিনি নিজেকে ফ্রি অ্যান্ড ফেয়ার হিসেবে উপস্থাপন করার জন্য তিনি ডাইরেক্টলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই পয়েন্টগুলো ধরে ধরে চ্যালেঞ্জ জানিয়ে যে আপনার কাছে যদি কোনো প্রুফ থাকে তাহলে আসেন, আমার সাথে বসেন, চা খান, আমার সামনে গণমাধ্যমের সামনে প্রমাণগুলো তুলে ধরেন। মূলত উনি খুব ভালো মতোই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে এই সময় বসবেন না। না বসলে তাহলে তিনি যেরকম প্রত্যেকটা ব্রিটিশ মাধ্যম থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে ইউরোপের গণমাধ্যমগুলোকে তিনি বলতে পারবেন যে
আমার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক, এটার কোনো ভিত্তি নাই বিধায় তিনি আমার সাথে বসার সাহস করেন নাই। আর যদি বসলেও তিনি এই জিনিসগুলো দালিলিকভাবে প্রমাণ তুলে ধরতে পারবেন না, থাকলেও সেই প্রমাণগুলো নিয়ে যাওয়ার সুযোগ তিনি পান না। আর নিয়ে গেলেও এগুলো কোনো দালিলিকভাবে কোনো কিছু প্রমাণ করার যে সুযোগ নাই সেটা তিনি ভালো মতোই জানেন। মূলত ডক্টর ইউনূসের এই সফরকে উনি উনার দায় মুক্ত হিসাবে ইউরোপে প্লেস করার চেষ্টা করতেছেন। এক কথায় আপনি টিউলিপের সাথে বসলেও তিনি দায় মুক্তি পাবেন, না বসলেও তিনি দায় মুক্তি পাবেন। এটাই ব্রিটিশ, টিউলিপ একটা ব্রিটিশ, তার প্রমাণই এটা। খোদা হাফেজ।